আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আমি হেনা আপনাদের মাঝে হাজির হয়েছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আশা করব দূরে এবং কাছে যে যেখান থেকে বসে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। একটু একটু করে শীত কিন্তু অনেকটাই কাছে চলে এসেছে, আর শীতের আগাম বার্তা আমরা যে যতটাই পাচ্ছি না কেন তার থেকে কিন্তু বোঝা যাচ্ছে দিনটা যে অনেক ছোট হয়ে গেছে সেটা দেখে। এখন আপনি দিনটা এতই ছোট, যতই দৌড়াদৌড়ি করে কাজ করেন না কেন দেখা যায় যে দিন শেষ হয়ে যায় কিন্তু আপনার কাজ শেষ হয় না। তো আমি যেভাবে মানে আমার সময়ের কাজগুলো সময়ের করার চেষ্টা করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি যেভাবে সময় বাঁচাই তার কিছু কিছু টেকনিক আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। প্লিজ আমার সঙ্গে থাকেন। এই যে ভিডিওটা দেখছেন আমি কিন্তু ক্যামেরাতে দেখিয়ে নিয়েছি যে বাইরে অনেকটাই অন্ধকার, আর এই ভিডিওটা কিন্তু আগের দিন রাতে, যেহেতু আমি একা হাতে সংসারের সব কিছুই সামলাই। আর এখন সকালে না ঘুমটা মনে হয় যে খুব মজার হয়। তো সকালে ঘুম থেকে উঠে রুটি বানিয়ে তারপরে হচ্ছে দেখা গেল আলু ভাজি বা ডিম ভাজি কিছু একটা করা, চা করা, অনেকটাই সময় দরকার হয়। তো আপনি যদি কিছু কাজ আগে থেকে করে রাখেন তাহলে দেখা যাচ্ছে কি যে সকালটা একটু খুব রিল্যাক্সে কাটানো যায়। আমি এর কারণে দেখেন অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি, তারপরে হালকা একটু ছেঁকে ফ্যান ছেড়ে একটু ঠান্ডা হওয়ার জন্য একটা পরিষ্কার কাপড় বিছিয়ে তার উপরে দিয়ে রেখেছিলাম। যখন ঠান্ডা হয়ে গেছে এই তো আমি রুটির বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছি। এখন কয়েকটা দিন একটু ভালো থাকা যাবে। আর এখন যে ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে পরের দিন সকালে। আজকে সকালটা না আমার খুব ভালো লাগছে। আমার ঘুম ভাঙার পরে চিন্তা করতেছি আচ্ছা ঝামেলা তো না, একটু পরেই উঠি। তো যাই হোক, ঘুম থেকে উঠে দেখেন আমি রুটিগুলো ভেজে নিয়েছি, আর নাস্তা অলরেডি খেয়ে আমার ভাই অফিসেও চলে গেছে, আর আমিও নাস্তাটা করে নিচ্ছি। আর নাস্তা করে চিন্তা করলাম যে আজকে একটু মজা করে চা খাবো। তো মজা করে বলতে বললাম যে এই কারণেই যে আসলে আমি তো এত উচ্চবিত্ত ফ্যামিলিতে বিলং করি না, যার কারণে একদম এইভাবে তরল দুধ দিয়ে চা তৈরি করে খাওয়াটা আমার জন্য একটা বিলাসিতাই মনে হয়। তো মাঝে মাঝে আসলে নিজেকে একটু স্পেশাল ফিল করানোর জন্য অনেক কিছু করা লাগে, তা না হলে দেখা যাবে কি নিজের কাছে নিজেকেই বোরিং মনে হবে। আমিও আজকে চিন্তা করলাম তাই। তো কথা অনুযায়ী আমি একদম দেখেন দুধের ভিতরে কিন্তু চা পাতা দিয়ে দিয়েছি, আর চাটাও না খেতে অনেক মজা হয়েছিল সুন্দর করে। এই তো কতগুলা চা দেখছেন, পুরা দেখা যাচ্ছে যে একটা মগের হাফ মগ হয়ে গেছে। তো চাটা খেয়ে একটু নিচে গেছিলাম, নিচ থেকে যখন আসছি তখন দেখলাম যে শাকের যে গাড়িগুলো আসে উনি ডাকতেছিল ফ্রেশ শাক। শাকটা আমার খুব দরকার ছিল, কিন্তু এখন নিচেও যেতে ইচ্ছা করছে না। এই দেখেন টেকনিক নাম্বার কিন্তু 2। আমি কিন্তু নিচে যাইনি, তারপরেও কিভাবে শাকটা উপরে নিয়ে আসলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখেন মজা আছে কিন্তু। আমি নিচেই না গিয়ে আমি একটা ব্যাগ নিয়েছি, শপিং ব্যাগ, তার সঙ্গে অনেক বড় একটা রশি বেঁধে আমি এই ব্যাগটার ভিতরে একটা পাথর দিয়ে দিয়েছি। যেহেতু ব্যাগটা পাতলা, বাতাসে উড়ে যদি অন্যদিকে চলে যায়, তাই একটা পাথর দিয়েছি যাতে একটু ভারী হয়, আর সঙ্গে টাকাটাও দিয়ে দিয়েছি। তো টাকা দিয়ে আমি রশিটা ছেড়ে দিয়েছি। তারপর যে শাকওয়ালা মামা শাকগুলো আমার ব্যাগে ঢুকিয়ে দিয়েছে। এই তো দেখেন শাকগুলো বের করে নিচ্ছে, আর শাকগুলো না একদম ফ্রেশ ছিল। আর ব্যাগটা শাকগুলো ভিজা ছিল তো সকালেই ফ্রেশ শাক, তো ব্যাগটা দেখলাম যে একটু কাদা কাদা হয়ে গেছে। ব্যাগটা সুন্দর করে ধুয়ে তারপরে এই যে বেলকনিতে নেড়ে দিচ্ছি যে শুকানোর জন্য। আমি কিন্তু আজকে নিচেই না গিয়ে কত সহজে অল্প টাইমের ভিতরে কিন্তু কাজটা করে ফেলেছি। আমার প্রয়োজনটা, আমার যে কাজটা ছিল সেটা সমাধান হয়ে গেছে। আপনারা চাইলেই কিন্তু এভাবে সহজে কাজটা করতে পারেন। আর কেউ যদি অলরেডি এই পদ্ধতিটা অবলম্বন করে থাকেন প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন। আর যদি না করে থাকেন তাহলে যাদের বাসা অনেক উপরে তারা কিন্তু এইটা ট্রাই করতে পারেন। দেখেন আমি কিন্তু শাকগুলো রেখে আবার চলে এসেছি রুমগুলো গুছানোর জন্য। আর এখন যেহেতু শীতটা চলেই এসেছে, আর কিছুদিন পরে কিন্তু সূর্য মামার দেখা পাওয়াই যাবে না। আপনি যতই তাকে দাওয়াত দেন মজার মজার রান্না করে, সে কিন্তু আসবে না। তো এখন আসলে একটু প্রতিদিনই আমাদের উচিত, আমিও চেষ্টা করি যে একটু দেখা যায় যে মোটা খাতা কম্বল, তারপরে হচ্ছে যে তোশক বা হচ্ছে কুশন,
সুপার যে কভারগুলো থাকে, সুপার যে কুশনগুলো, সবগুলো একটু রোদে দিয়ে রাখলে, কারণ আর কিছুদিন পরে তো আর রোদের কোনো দেখাই পাওয়া যাবে না। তো তখন এই এখন যদি আপনি কাপড়গুলো একটু রোদে দিয়ে রাখেন তাহলে ভালোই লাগবে। তো দেখেন আমি কিন্তু কথা বলতে বলতে একাই তোষকটা উল্টিয়ে নিয়েছি। আমার খুবই কষ্ট হয়েছিল, যেহেতু আমার বাসায় ওরকম রোদের কোনো ব্যবস্থা নেই। এমনি রোদ হয় ব্যালকনিতে, কিন্তু ব্যালকনিতে তো আর এই কাজগুলো করা যায় না। তো যাই হোক, কিছু করার নেই, সুন্দর করে সব ঝেড়ে বিছনা চাদরটাও চেঞ্জ করে তারপরে ছবিগুলো, যে দেওয়ালের ছবিগুলো, সেটাও একটু মুছে নিলাম। সবগুলো গুছিয়ে তো ফাইনালি এখন ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু শুধু এই রুমটা না, বাকি অন্যান্য যে রুমগুলো আছে আমার বাসায়, 3টা বেডরুম, সব রুমগুলোই ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর তার সঙ্গে কিন্তু ডাইনিং ড্রয়িং তো আছেই। আর আমি সকাল থেকে, ওই যে বললাম, যেহেতু আজকে সকালে অতটা ঝামেলা ছিল না, তাই চেষ্টা করছি সকাল সকালই সব কাজগুলো শেষ করার জন্য। আর এই দেখেন গোছানোর পরে ঝাড়ু দিয়ে তারপরে এখন খুবই ভালো লাগছে। আপনি যখন একটু কষ্ট করবেন, কষ্টের পরে যখন আপনি এভাবে দেখবেন না, আপনার কিন্তু খুব ভালো লাগবে। আর আমি যখন ঘর ঝাড়ু দিই, প্রতিটা রুমেরই দেখা যায় যে 2টা করে, বা অনেক রুমে কিন্তু 3টা পাপোশও থাকে। তো পাপোশগুলো একদম বাথরুমে নিয়ে সুন্দর করে ঝেড়ে নিয়ে আসি। আর এখানে তো বাথরুম ছাড়া আসলে পাপোশগুলো ঝাড়ার কোনো জায়গা নেই, যে ধুলাটা পরে একটু পানি দিয়ে ধুয়ে দিলে কিন্তু চলে যায়। দেখেন আমি একদম পাপোশগুলো জায়গায় দিয়ে দিয়েছি। আর রুমটা কত সুন্দর লাগছে না? সুন্দর গোছানো একটা রুমে আপনি যখন ঢুকবেন, আপনার কাছে না অনেক ভালো লাগবে। আর আমার বাসাটা অনেকটাই খোলামেলা, যার কারণে আলোটারও কোনো অভাব হয় না। কিন্তু বড় বড় যখন বিছনা চাদর আমি ধুই, তখন কিন্তু সেটা নাড়ার জন্য এক্সট্রা রুমের ভিতরে রশি দিতে হয়, তারপরে শুকাইতে হয়। ছাদে যাওয়ার কোনো ব্যবস্থাই নাই, কিছু করার নেই। এই যে যান্ত্রিক শহর ঢাকা। দেখেন আমি কিন্তু ঘরটা গুছিয়ে ডাইনিং রুমে চলে এসেছি। আমার যে এইখানে যে ছোট্ট একটা ঝুড়ি আছে, ঝুড়ির ভিতরে আমি আমার প্রয়োজনীয় সব জিনিসগুলোই রাখি। তো আজকে চিন্তা করলাম যে এটাও একটু সুন্দর করে মুছে নেই। আর মুছে দেখেন এই ঝুড়িটার ভিতরে আমি এই কিছু বাদাম রেখেছি। যখন দেখা যায় কি অনেক সময় একটু ক্ষুধা লাগলে 2-1টা বাদাম খেয়ে একটু পানি খেলে কিন্তু হয়ে যায়। আর এটা হচ্ছে যে একটা চীনামাটির জার। এখানে আমি না চিনি রাখি। আমার বাসায় চা তৈরি করলে দেখা যায় যে কেউ 1 চামচ খায়, কেউ খায় না। আবার হচ্ছে যে অনেকে 2 চামচ খায়, তো এতভাবে না দেওয়া যায় না। তো আমি চিনিটা এখানেই রাখার চেষ্টা করি, যার যতটুকু প্রয়োজন সে নিয়েই খেতে পারে। আর সেটাও রেখে একটা লবণের ছোট্ট লাল কিউট একটা বাটিও রাখি। আর এই তো গ্লাসগুলো রাখার চেষ্টা করি হাতের কাছে, যাতে আসলে হাতের কাছে সব কিছু রাখলে কিন্তু দেখতেও ভালো লাগে আর আপনার নিতেও অনেক সুবিধা হয়। আর এই যে সাদা একটা ফুল রেখেছি, যেহেতু সাদা একটু ধুলাটাও বেশি পড়ে, কিন্তু ধুলা যেহেতু আমার সঙ্গে প্রতিযোগিতা নিয়েছে যে তো আমি কত পরিষ্কার করতে পারি, তো আমিও তাকে আমার ধৈর্যটা দেখিয়ে দিয়েছি। তুমি যতই আমার সঙ্গে চালাকি করো না কেন, আমি কিন্তু তোমাকে আমার বাসায় থাকতে দিব না। তুমি যতই আসো, আমি ততই তোমাকে মুছে মুছে বের করে দিব। তোমাকে আমি আমার বাসায় রাখতে দিব না। যাই হোক, দেখেন ফাইনালি সব কিছু গুছিয়ে নেওয়ার পরে দেখতে কিন্তু ভালোই লাগছে। তো সব কিছু গোছানোর পরে এই যে আপনাদের ফাইনাল লুকটা দেখালাম আমার টেবিলের। আসলে ওই যে বললাম না যে সকাল সকাল সব কিছু গুছিয়ে কাজ করলে দেখা যাবে আপনার কাজও শেষ হয়েছে, আপনিও একটু রেস্ট করতে পারছেন। সবগুলো কাজ শেষ করে এখন কিন্তু আবার দুপুরের রান্নাও আছে, রান্না করতে চলে যেতে হবে। আর এই তো দেখেন সকালে যে শাকগুলো নিয়েছি, তো শাকগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল। শাকগুলো বেছেও নিয়েছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আর যারা এই মুহূর্তে নতুন আমার ভিডিওতে জয়েন করেছেন, প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকে টেবিলে খাবার দিতে দিতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটা আর বড় করব না। আমি কিন্তু মাছ ভাজি করে নিয়েছিলাম আর চিংড়ি মাছ দিয়ে সেই শাকটা ভাজি করেছি, খেতেও খুব মজা হয়েছিল। তবে আজকে আর আপনাদের সঙ্গে কথা বাড়াবো না, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।